সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল তো চা বসিয়ে দিয়েছি, আর এদিকে কাজকর্ম সব সারা হয়ে গেছে। দিদা পুজো দিচ্ছে, আমি আমি একটু চাটা করে নিই। আর একটু হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ আমার মেয়েটা আমার পাশেই বসে আছে আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি। কারণ বাচ্চা নিয়ে তো ঘর, তোমরা সব বুঝতেই পারছো। ওকে নিয়ে আমার সব কিছু করতে হয়, ভিডিও করা, ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, সব কিছু ওকে নিয়েই করতে হয়। তো দেখো, এদিকে চা তো হয়ে গেছে, চাটা ছাঁকতে গেছে, চাটা ছাঁকতে গিয়ে চাটা পড়ে গেছে। এক হাতে ক্যামেরা, এক হাতে চা, দুদিকে অসুবিধা হয়। কারণ আমার তো এখন যেহেতু স্ট্যান্ড নেই, ওই জন্য আমি এমনি হাতে ধরেই ভিডিও করি। তো দেখো, চা ছাঁকতে গিয়ে চা অনেকটাই পড়ে গেছে। তো আমি একটু চা নিয়ে নিয়েছি, আর আমার দিদাকে একটু চা দিয়ে দেওয়া বলো, চাটা দিয়ে আবার চা খেয়ে আবার পুজো করবে। কারণ দিদার পুজো করতে খুব সময় লাগে, প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা লাগে। ওই দেখলে দিদা পুজো দিতে বসে গেছে। আর এদিকে আমার একটু সকালবেলা অভ্যাস, বাইরেটা দেখবো আর দেখতে দেখতে চা খাবো। এটা আমার 12 মাসের অভ্যাস বলতে পারো। কারণ সকালবেলা প্রকৃতির হাওয়াটা একটু অন্যরকমই লাগে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে একবারে দুপুরবেলা তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো, চা ফা খাওয়ার পরে তো আর ভিডিও করতে পারিনি। আর আজকে আমার হঠাৎ করেই আমার মা এসেছে, আর কি রান্না করব আজকে আমার না হাতের মধ্যে একটা কি হয়েছে, এত হাতটায় ব্যথা, আমি কিছু পারছি না। আর আমার মাকে আমি যা দেবো আমার মা তাই খাবে। আর গরিবের খাবার, যে গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করেছি। আর ওদিকে দেখো, আমার মেয়ে ডিমটাকে নিয়ে খেলে যাচ্ছে, ও ডিমটা ছাড়াবে বলে ওরকম করছে। আর ওকে তো আমি দিইনি। তো এদিকে মাকেও খেতে দিয়েছি, দিদারও ভাত বেরিয়েছে, এদিকে যে মেয়েকে খাওয়াচ্ছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এই দেখো, সন্ধ্যাবেলা উঠে চা বসিয়ে দিয়েছি, কারণ ছেলের আন্টি এসছে, ওকে চা দিতে হবে। আর এদিকে এই যে মেয়ের দুধ গরমও বসিয়ে দিয়েছি, মেয়ে দুধ খাবে আর আমরা একটু চা খাবো। আর দিদা আমার ওদিকে সন্ধে দিচ্ছে, কারণ এখন ঠাকুরের কাজটা আমার দিদাই করে, সন্ধে দেয় আর পুজো দেয়। আর বৃহস্পতিবারটা আমি পুজো দিই। আর এদিকে এই দেখো, আমার ছেলের আন্টি পড়াচ্ছে ছেলেকে, আর ও না নিচেই বসে, এত ঘরে গরম আর ছাদের গরম নামে, তো ওই জন্য ও বিছানায় বসতে চায় না। ও নিজেদের মধ্যে হয়ে গেছে বলে নিচেতেই বসে। তো এদিকে দেখো, এই যে রাতে রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর রুটি। তা আজকে কি মন গেল রান্না করতে করতে, হঠাৎ করে ভাবলাম যে যাক, ঘরটা আমি একটু পরিষ্কার করি। ঘর পরিষ্কার করি বলতে এই নিচের যে সেলফের নিচের যে জায়গাটা না একদম অগোছালো হয়েছিল। তোমাদের তো দেখাইনি আমি ওটা, কারণ ওটাও তখন আমি ভিডিও করতে ভুলে গেছি। ওটা আমি একবার একটা দুটো করে জিনিস টানি আর গুছিয়ে রাখি, ওরমভাবে ঢুকিয়ে রেখে দিই। তো যাই হোক, নিচটা পরিষ্কার করে এবার এদিকে এলাম সব পরিষ্কার করতে, গুছাতে। আর রান্নাবান্না হয়ে গেলে এই কাজটা আমার রাতে থাকে, ঘর দোর ঝাঁট দেওয়া, পরিষ্কার করা। ওদিকে আমার মেয়ে টিভি দেখতে বসে বসে আর এলাম, তাহলে আমি বাসনগুলো মেজে ঘর পর ঝাঁট দিয়ে কাজ সেরে নিই। তো এদিকে দেখো, এই ঝাঁট দিচ্ছি, বসে বসে দিচ্ছি। আমি না দাঁড়িয়ে ঝাঁট দিতে পারি না, মাঝে মাঝে দাঁড়াবো, মাঝে মাঝে বসে পড়বো। এই দেখো, বসে বসে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঝাঁটপাট দেওয়া হয়ে গেলে আর তো কোনো এখন কাজ নেই। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও বন্ধুরা। টাটা বন্ধুরা।